আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাঁধাকপি ভাজি করছি। শুকনা মরিচ এবং জিরা নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। পেঁয়াজ, কাঁচামরিচ, বাঁধাকপি, হলুদ আর লাগছে তেল। তো কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ তাপ দিয়ে তারপরে তাতে দিচ্ছি তেল। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার ভেতরে দিচ্ছি শুকনো মরিচ আর জিরাটা। আসলে শুকনো মরিচ এবং জিরার সমন্বয়ে সুন্দর একটা গন্ধ বের হয়। আমরা যখন শুকনো মরিচ ভাজি তখনও কিন্তু একটা সুন্দর গন্ধ বের হয়। তো এটা একটু ভাজার পরপরই আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, ফালি করা কাঁচামরিচ আর পেঁয়াজ। তো পেঁয়াজ আর কাঁচামরিচ আসলে খুব ভাজবো না, কারণ বাঁধাকপিটা মোটামুটি অনেকটা টাইম ধরে ভাজতে হবে। সেই জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ যখন কি বলে একটা চকচকে উপর থেকে দেখতে একটা চকচকে লাগে, তারপরে এটা যখন একটু মানে ছোট হয়ে আসে পেঁয়াজগুলা, তখন এটার ভেতরে অ্যাড করছি হলুদ। হলুদটা এই সময় অ্যাড করার কারণ হচ্ছে হলুদ থেকে একটা কাঁচা গন্ধ বের হয়। তো সেই গন্ধটা থাকবে না এইভাবে একটু তেলের মধ্যে ভেজে নিলে। তো এই তো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপরে যুক্ত হচ্ছে সেই বাঁধাকপি। তো বাঁধাকপিগুলো আমি খুব বেশি বড় চিকন করে কাটিনি, একটু বড় বড় রেখেছি। কারণ আমরা যারা লন্ডনে থাকি তারা মোটামুটি সবাই জানি যে এখানকার বাঁধাকপিগুলো একেবারেই ফ্রেশ হয় এবং এত তাড়াতাড়ি সফট হয়ে যায় যে বেশি চিকন করে কাটলে আমার কাছে যেন ভর্তা ভর্তা লাগে। সেই জন্য আমি একটু মোটা মোটা করে রেখেছি। তো এখন এই যে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে বেশ কয়েকবার ঢেকে এটাকে রান্না করতে হবে। তো উল্টে পাল্টে সুন্দর একটা সবুজাব কালার আসছে এখন। তো এখন ঢেকে রাখবো, ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব। তো আমার এই চ্যানেলটা যাদের ভালো লাগবে, আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে চাপ দিয়ে আমার পাশেই থাকবেন। এই যে এত যে ঝরে রাখলাম ধোয়ার পরে, তারপরও অনেক পানি উঠেছে নিচে। তো এই পানিটা আসলে শুকাতে হবে। পানি থাকলে তো আর ভাজি হবে না, অন্য কিছু হয়ে যাবে তাহলে। তো কয়েকবার ঢেকে আসলে আমি চেষ্টা করছি নিচের পানিগুলো কমানোর জন্য। আবার দেখছি যে সেদ্ধ হচ্ছে কি না। ওই যে বললাম যে একটু বেশি চিকন করে কাটলে ভর্তা হয়ে যায়। তো এই তো দেখছি বারবার লেগে যায় কি না। তো আসলে আমরা যারা লন্ডনে থাকি তাদের জন্য যে সবজিগুলো খুব বেশি অ্যাভেলেবল, তার ভিতরে একটা সবজি হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, আর অনেক বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পালং শাক বা স্পিনাচ। তো আমরা বাঙালিরা বা বাংলাদেশি যারা আছি তাদের বাঙালি খাবারগুলো এখানে খুব কষ্টসাধ্য পাওয়া যায়। বেশ কিছু বাঙালি শপ আছে সেগুলো, বাট আমি যে জায়গাটায় থাকি এখান থেকে লন্ডন বেশ দূর, বাঙালি দোকানগুলো বেশ দূর, তাই আসলে যাওয়াটা খুব কম হয়, বাঙালি খাবারগুলো কম পাই। তো এখানেই যা পাই সেগুলোকেই কিছুটা বাঙালি ধাঁচে রান্না করার চেষ্টা করি। যেমন ফুলকপি বাঁধাকপি তো করি, তাছাড়া এখানে কোজেক্ট পাওয়া যায়, ম্যারো পাওয়া যায়। আচ্ছা, এখন হচ্ছে আমি ডিম দিচ্ছি। তো অনেকেই আছেন এই ডিমগুলো না ফেটিয়ে দেন, আগে থেকে একটা বাটিতে নিয়ে ফেটিয়ে দেন, কিন্তু আমার মাকে আমি দেখতাম এই ফ্যাটার কাজটা না ওই ভাজির ওপরেই করতেন, সেটা যে কোনো ভাজিতেই উনি করতেন। তো আমিও সেখান থেকে শিখেছি এবং খেতে কিন্তু একই রকম লাগে, খুব যে খারাপ লাগে বা অন্য রকম লাগে তা কিন্তু না, একই রকম লাগে খেতে। বরঞ্চ এটা একটু ইজি হয়, থালাবাটি কম লাগে আর কি। তো এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেশ হয়েই গেছে, প্রায় নিচে লেগে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। আর আমি একেবারে কালো ভুনা মানে ভাজি আছে যেটা, সেটা আমি করব না, কারণ কালো ভাজি আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, এরকম ভাজিটাই স্বাস্থ্যের জন্য ভালো। তো এই তো আমার মোটামুটি হয়ে গেছে সব কিছু দেয়া এবং ভাজি সবই হয়ে গেছে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।